শতাধিক গুম খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। এ সময় তিনি ডিজিএফআই এর হাতে তারেক রহমানের অমানবিক নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি তুলে ধরেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ হয়। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। এদিন জিয়াউল আহসানের বিরুদ্ধে 3টি অভিযোগ তুলে ধরে সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। এরপর শুরু হয় প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ। তুলে ধরেন গুম খুনের ঘটনাবলীর বর্ণনা। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত। এবং জিয়াউল আহসান, যিনি সেই সময় কর্নেল জিয়ার নামে পরিচিত ছিলেন, তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবে না রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে 4টি নেক্সাসের জন্ম হয়েছিল। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। আমি আপনাদের সাথে আবারও কথা বলবো যখন ওনার এই বিষয়টুকু শেষ হয়ে যাবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে ডিজিএফআই এর ভূমিকা বর্ণনা দিতে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অমানবিক নির্যাতনের শিকার হওয়ার কথা সাক্ষ্যতে তুলে ধরেন সাবেক সেনাপ্রধান। সেই বিষয়টা আমি রিপিট করতে চাই না। উনি বলেছেন যে ডিজিএফআই যে রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে নির্যাতন করত, তার একটা উদাহরণ তিনি দেখিয়েছেন, এবং সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান গং এটা করেছেন, সেই বিষয়টি তিনি সুস্পষ্ট করার চেষ্টা করেছেন। গত 14ই জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। প্রথমটি হল 2011 সালের 11 জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে 3 জনকে হত্যা। দ্বিতীয় অভিযোগে 2010 থেকে 13 সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলায় চরদুয়ানি ইউনিয়নে বলেশ্বর নদীর মোহনায় 50 জনকে হত্যা। আর তৃতীয় অভিযোগেও 50 জনকে হত্যার বিষয়টি তুলে এনেছে প্রসিকিউশন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।